চলো সত্যি ওই জন্য এত নাম এটা দারুণ। অ্যাকচুয়ালি দাদা বৌদির টেস্ট পেলাম এবারে, মানে যেটা এতদিন মিসিং ছিল এবারে আমি পেলাম সেটা দারুণ। গুড আফটারনুন সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো তোমরা। আর আমার পয়লা বৈশাখের ব্লগগুলোতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, সো আই এম গ্ল্যাড। আমি কি বলবো আমি জানি না, প্রচুর ভালো ভালো কমেন্টস পেয়েছি আমি। দু একটা নেগেটিভ কমেন্টস তো থাকে যেগুলো আমি ডিলিট করে দিই, তো বেকার করেও লাভ নেই। তো যাই হোক, আজকেও বেরিয়ে পড়েছি। অনেকদিন বাঙালি খাবার দাবার দেখালাম বাঙালি রেস্টুরেন্টে বা বাঙালি বুফেতে, তো আজকে যাব আমরা একটু বিরিয়ানি খেতে। অনেক দিন আমি বিরিয়ানি খাইনি, আর তোমাদেরকেও দেখানো হচ্ছে না। তো যাব আমরা এখন দাদা বৌদিতে, ওয়ান অফ মাই ফেভারিটস। আর তার সাথে আরো কিছু কিছু থাকছে, মানে বিরিয়ানির সাথেও আরো কিছু কিছু থাকবে যেগুলো সবসময় ট্রাই করা হয় না দাদা বৌদিতে গিয়ে। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, সবকিছুর প্রাইস অ্যান্ড অল, আর এখন কোয়ালিটিটা কিরকম আছে সেটাও শেয়ার করব। তো চলো এবারে গিয়ে দেখি কিরকম কি লাগছে আমাদের, আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো। চলো। দাদা বৌদিতে যাওয়ার আগে ভাবলাম একবার জলুয়ার কচুরিতে যাই, কারণ ওটা একদম পাশেই ব্যারাকপুর স্টেশনের। প্রথমে যাব এখন আমরা জলুয়ার কচুরি খেতে। আমি খেয়েছিলাম প্রায় 1.5 বছর আগে, অনেকদিন খাওয়া হয়নি। তো ওখানে যাব, জানি না এখন ভাজছে কিনা, কারণ 4টে বাজে অলরেডি, 4:30 প্রায়। তো জানি না পাবো কিনা, তো দেখি চলো। ওখানে তোমরা যখনই যাবে তখনই একদম গরম কচুরি ভেজে দেবে, আর আমি রেকমেন্ড করব ওদের পুরনো দোকানটায় বসতে। সাথে নিয়েছিলাম রাবড়ি, যেটা ওখানে আর খাইনি, বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আমার পার্সোনালি কচুরির সাথে ডালের কম্বিনেশন খুব ভালো লাগে। কি সুন্দর দেখতে, পুচকি পুচকি। কি ভালো সত্যি ওই জন্য এত নাম এটা দারুণ। আমরা গেছিলাম বিকেল 4:30-র সময়, আর সেই সময় এতটা ভিড় হবে আমরা এক্সপেক্ট করিনি। আমরা ওপরে বসেছিলাম, সেজন্য ওয়েট করতেও হয়নি, গিয়েই সিট পেয়ে গেছিলাম। আর গিয়েই দেখলাম একদম গরম বিরিয়ানির হাঁড়ি আনা হয়েছে। আমরা বাড়িতে কাটতেই পারি না বিরিয়ানি। চলো। কি ভিড়। দাদা বৌদিতে এখন কিন্তু বাঙালি থালিও পাওয়া যাচ্ছে, আর তার সাথে ডিমসাম, বিভিন্ন চাইনিজ আইটেম সবকিছুই কিন্তু দেখলাম মেনুতে আছে। তোমরা একটু পজ করে করে দেখে নিও কোনটার কি প্রাইস আছে বা মেনুতে কি কি রয়েছে। ফিশ ফ্রাই এসে গেছে আমাদের, আর চিকেন তন্দুরি স্পেশাল মাটন বিরিয়ানি, তার সাথে একটা ফ্রেশ লাইম সোডা আছে। ফিশ ফ্রাইটা অন্যবারের তুলনায় দেখলাম অনেকটা বড়, প্লাস হচ্ছে মাছের পোর্শন অনেকটা রয়েছে, আর ভীষণ ক্রিস্পি ছিল।
লাস্ট টাইমের ফিশ ফ্রাইয়ের তুলনায় এবারেরটা কিন্তু অনেক বেটার লেগেছে আমার। মাছের ফিলেটা দেখেই তোমরা বুঝতে পারবে যে মাছটা কতটা ফ্রেশ ছিল। টেস্ট করে দেখি। এই হচ্ছে ফিশ ফ্রাই। লাস্ট টাইমের থেকে অনেক বেটার লাগছে এবারেরটা আমার। লাস্ট টাইমও খেয়েছিলাম, এবারেরটা অনেক বেটার। সাইজটাও অনেক বড়। নেক্সট আইটেম যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন তন্দুরি হাফ। আর এই আইটেমটা আমি এখানে প্রথমবার ট্রাই করছি দাদা বৌদিতে। সত্যি বলতে আমি এক্সপেক্ট করিনি যে এদের তন্দুর আইটেম এত ভালো হবে। এত বড় বড় পিস ছিল দুখানা চিকেনের, আর তার সাথে ভীষণ সফট চিকেন আর অসম্ভব ভালো ম্যারিনেশন। আর নিয়েছিলাম এইদিকে ফ্রেশ লাইম সোডা। তন্দুরিগুলো দেখি এবার কিরকম। বাহ, ভালো খেতে। আমি কোনোদিন খাইনি এখানকার তন্দুরি। সফট আছে, চিকেনটা না ভীষণ জুসি। সোডা দিয়েছিল, ফ্রেশ লাইম সোডা। এটার আলাদা করে কোনো রিভিউ দেওয়ার দরকার নেই, বেসিক টেস্ট বাট ভালো। বাট তন্দুরিটা দারুণ খেতে। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে মশলাটা একদম চিকেনের ভেতর অবধি গেছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি যে কতটা সুন্দর একটা ম্যারিনেশন হতে পারে। প্লাস খেতে তো ভালো ছিলই। তো এটা একটা মাস্ট ট্রাই আইটেম, তোমরা নেক্সট টাইম কখনো দাদা বৌদি গেলে ট্রাই করো। আমি তন্দুরিটা সবাইকে রেকমেন্ড করছি। ফিশ ফ্রাইয়ের সাথে সাথে এটাও কিন্তু খেয়েও ভীষণ ভালো খেতে, ভীষণ টেস্টি। আচ্ছা, এবার বিরিয়ানিটাকে ট্রাই করে দেখি। প্রথমে রাইসটা শুধু দেখি ট্রাই করে কীরকম। অবভিয়াসলি এদের ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি আগের বারে হয়েছিলাম, এত ভালো টেস্ট ছিল না। এবারে দারুণ লাগছে, ভীষণ সুন্দর। একটু আলু দিয়ে খাই। স্পেশাল নিয়েছিলাম তো এই 2 রকমের পিস আছে, এই একটা আর এই একটা। আর এই হচ্ছে মাটন। এবার একটু মাটন লেগ। মাটনটা তো সফট রয়েছে। অ্যাকচুয়ালি দাদা বৌদির টেস্ট পেলাম এবারে, মানে যেটা এতদিন মিসিং ছিল এবারে আমি পেলাম সেটা। কারণ একটা বড় সাইজের আলু আর ভীষণই নরম আর ফ্লেভারফুল, মানে মশলাগুলো ভীষণভাবে ঢুকেছে আলুর মধ্যে। আমি যাদেরকে লাস্টবার রেকমেন্ড করিনি, বলেছিলাম ডিবাপি যেতে, তাদের বলবো ডিবাপিও যাও, বাট এখানেও এসো, এত ভালো লাগছে এবারে। মাটনের পিস তোমরা দেখতেই পাচ্ছ রেওয়াজি ছিল, যথেষ্ট সুন্দর। আর শুধু চর্বি দেয়নি, চর্বির সাথে কিন্তু সলিড মাংসও ছিল, মানে একটা ভালো পিস যাকে বলে। মাটনের ওয়েট তো প্রায় 250 গ্রামস বা তার বেশি হবে। আর খেতেও ছিল ভীষণ সুন্দর। আর তার সাথে বিরিয়ানির রাইসটা এবারে একদম ড্রাই ছিল না। আগের বারে আমি খেয়েছিলাম সামান্য ড্রাই লেগেছিল আমার, যেটা এবারে একদম ছিল না। আমি সত্যি খুব প্লিজড এবারের দাদা বৌদির বিরিয়ানি করে। প্রত্যেকটা খাবারই খুব ভালো, আর বিরিয়ানিটা অবভিয়াসলি খুব ভালো। কী বলবো আর। তো এরপরে আমরা নিচে গিয়ে কথা বলবো। নিচে গিয়ে না, এখানেই বলে দিচ্ছি, খাবারের কোয়ালিটি খুব ভালো লেগেছে আমার। আর প্রাইস একটু বাড়িয়েছে স্পেশালটাতে, কিন্তু ঠিক আছে, মানে এরকম ভালো বিরিয়ানির জন্য একটু টাকা দেওয়া যেতে পারে। ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর তোমরাও এসো দাদা বৌদি খাও। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, মানে আমার চ্যানেলের ভিডিওগুলো, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য লাভ ইউ অল। চলো টাটা আজকের মতো, বাই। ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।